মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। পূর্ববর্তী নবীদের কাছেও ওহী নিয়ে আসতেন তিনি। হেরা গুহার ওহী নিয়ে আগমনের পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভয় পেয়েছিলেন, তখন ওয়ারাকা ইবনে নওফিল বলেছিলেন, ইনি হচ্ছেন সেই মহান ফেরেশতা যিনি মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে সালাম দেখিয়ে বিশাল আকৃতির। প্রথমবার ওহী নাজিলের পর ২৪,০০০ বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেছিলেন হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোন কোন সময় সবার অলক্ষ্যে ওহী নাজিল করতে চলে যেতেন, আবার কোন কোন সময় মানব আকৃতিতে আগমন করতেন। তিনি প্রায় সময় দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি ধারণ করে আসতেন। একবার জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম দবদবে সাদা পোশাকে এক নিকষ কালো কেশ বিশিষ্ট অবস্থায় ছদ্মবেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হন। হাদিস বিশারদদের মতে দশম হিজরিতে বিদায় হজের কিছুকাল আগে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। তার মধ্যে সফরের কোনো চিহ্ন পরিলক্ষিত হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরাম দ্বারা পরিবেষ্টিত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের কেউ তাকে চিনতে পারেনি। কোন কোন হাদিস বিশারদদের মতে প্রথমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও চিনতে পারেননি। অবশেষে লোকটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে নিজের দুই হাঁটু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাঁটুর সঙ্গে মিলিয়ে বসে পড়েন। এরপর নিজের দুই হাত উরুর উপর রাখেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তার কার্যক্রম প্রত্যক্ষ করেন। কে ছিলেন এই দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু? আরব অন্ধকার যুগে তথা আইএমএ জাহিলিয়ার বিরাজমান অবস্থায় মেয়ে সন্তানকে জীবন্ত কবর দেওয়াই ছিল নিয়ম। সেই জীবন্ত মেয়ে সন্তান কবরে দেওয়া দলের প্রধান ছিলেন হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আইএমএ জাহিলিয়াতে থেকে মুক্তি দিয়ে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত বাড়ালেন তার দিকে। তখন দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি আরবের বুকে মেয়ে সন্তানকে জীবিত কবর দেওয়ার দলের প্রধান। আমার স্ত্রী আমার অজান্তে একটি মেয়ে সন্তানকে লালন পালন করেছিল। 10 থেকে 12 বছর বয়সে তা আমার চোখে ধরা পড়ে। মেয়েটির রূপ চেহারায় আমি পিতৃ স্নেহে অভিভূত হয়ে গেলাম, কিন্তু জাহেলিয়াতে নীতি আমাকে বারবার তাড়া করতে লাগলো। তুমি আরবের বুকে মেয়ে সন্তান জীবিত কবর দেওয়ার দলের সর্দার হয়ে পিতৃ স্নেহের কাছে হেরে গেলে। পরিশেষে বাধ্য হয়ে মিথ্যা ছলনায় স্ত্রীকে বললাম, মেয়েকে সুন্দর ও পরিপাটি করে সাজিয়ে দাও, তাকে নিয়ে বেড়াতে যাব। মেয়েটিকে নিয়ে মরুভূমির পথ ধরে অনেক দূরে চলেছি। ধুধু মরুভূমিতে আমি ও আমার সন্তানই যাত্রী। মেয়েটির রূপ লাবণ্যময়ী চেহারা আমাকে উন্মাদ করে তুলেছিল, কিন্তু কি করব, জাহিলিয়াতে নীতির কাছে হেরে গেলাম। মরুভূমিতে হাঁটতে হাঁটতে মেয়েটির পিপাসা পেয়ে গেল। সে আমার কাছে পানি চেয়ে বলল, আব্বা, আমাকে একটু পানি দেন। বললাম, মা, একটু অপেক্ষা করো। এই সুযোগে আমার কবর দেওয়ার লুকায়িত যন্ত্রপাতি বের করে মাটি খুঁড়তে শুরু করলাম। অনেক গভীর করে উপরে উঠে এলাম। মেয়েটি তৃষ্ণার্ত নয়নে আমার দিকে তাকিয়েছিল। মেয়েকে বললাম, দেখো তো মা, পানি উঠছে কিনা। মেয়েটি অধীর আগ্রহ তাকাতে দুই চোখ বন্ধ করে মেয়েকে কূপের মধ্যে ফেলে দিয়ে মাটি দিতে শুরু করি। মেয়েটির সে কান্না আর আমাকে আব্বা আব্বা বলে ডাকার শব্দ আমার কানে আজও ভেসে ওঠে। হে আল্লাহর রাসূল, এমন পাপাত্ম পিতা
মেয়ে সন্তানের জীবিত কবর দেওয়ার যে পাপ আমি করেছি, এমন পাপ নিয়ে ইসলাম কি আমাকে গ্রহণ করবে? হযরত দাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে দয়াল নবী দু চোখে অশ্রুসিক্ত হয়ে উঠলেন, তাকিয়ে থাকলেন তার মুখ পানে। ওহী না আসা পর্যন্ত তিনি কোনো কথা বলেন না, চুপ করে থাকলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করেন এবং বলেন, হে আল্লাহর রাসূল, আপনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করুন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা কাবলাহ, অর্থাৎ ইসলাম বিগত জীবনের সমস্ত পাপারাশি ক্ষমা করে দেয়। এই ঘোষণার পর হযরত দাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তিনি এমন সুন্দর ও সুদর্শন ছিলেন যে তার আকৃতিতে অধিকাংশ সময় ওহী নিয়ে আসতেন হযরত জিবরাইল আলাইহিস সালাম।